আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যান্ড প্রিন্টের 14 নম্বর ক্লাসটা দেখব। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ক্লাস যেহেতু আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিই যে কি টপিকে ক্লাস হবে, তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমরা জবা ফুলটা দেখব। আমি নর্মালি হচ্ছে ক্লাস দেওয়ার আগে একটা পোস্ট করে সবাইকে অপশন দেই যে 2টা বা 3টা অপশন থাকে, সেটার মধ্যে হচ্ছে একটা সিলেক্ট করেন। সংখ্যাগরিষ্ঠ বা হচ্ছে অধিকাংশ মানুষ যেটা বলে আমি সেটাই করি। তো সেই অনুযায়ী হচ্ছে জবা ফুলটা সিলেক্টেড। আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে নর্মালি আমরা জবা ফুল বলতেই লাল ফুলটাকে বেশি বুঝি বা হচ্ছে কমন ফ্লাওয়ার লালটা আর কি। তো আমি ফার্স্টে চাইলে হচ্ছে লালটা দিতে পারতাম, বা আমার ইচ্ছা ছিল যেন একটা লাল জবা দেখায়। দেন আমার মনে হলো যে এটা যেমন আশেপাশে আমাদের খুবই কমন, প্লাস হচ্ছে আমরা বিভিন্ন আর্ট পেজেও হচ্ছে লাল ফুলটাই বেশিরভাগ দেখে থাকি। তো মোটামুটি লাল ফুল নিয়ে অনেকেরই আইডিয়া থাকতে পারে, আমরা একটু আনকমন জিনিস দেখি, সেজন্য হচ্ছে ভাবলাম আজকে আমরা একটু গোলাপি কালারের জবা দেখি। আর পার্সোনালি আমার একটু ডিফারেন্ট কালারের ফ্লাওয়ারগুলো একটু বেশি ভালো লাগে। গোলাপি ফুলের কোনো অভাব নেই, এটা ডিফারেন্ট বলতেছি কারণ জবার এই ভ্যারাইটিটা আমরা সচরাচর দেখি না বা হচ্ছে কম দেখি। তো আমার কাছে একটা ডিপ পিঙ্ক কালার ছিল, আর সেটাকে আমি হালকা করার জন্য অনেকটা হোয়াইট কালার মিক্সড করে আমি এই কালারটা মেক করেছি। আপনারা হচ্ছে আমার ভিডিও বা ক্যামেরাতে কালারটা একটু অন্যরকম লাগতে পারে বা বেশ কম লাগতে পারে। আপনারা হচ্ছে নিজের চোখে দেখবেন যে কোন কালারটা এক্স্যাক্ট জবা ফুলের হয় বা হালকা কালারটা, সেটা হচ্ছে বানিয়ে নেবেন। সেটার জন্য আপনি একটু গোলাপি কালার নেবেন আর হচ্ছে একটু সাদা কালার নেবেন, নিয়ে ভালো করে মিক্সড করবেন। শুরুর দিকেই খুব বেশি সাদা কালার দিবেন না বা হচ্ছে খুব বেশি গোলাপি দিবেন না, অল্প অল্প দিয়ে দিয়ে হচ্ছে মিক্সড করে করে দেন কাজটা করবেন। আমার এখানে অনেক ঝামেলা করতেছিল, ক্যামেরাতে বাতাস ছিল প্রচুর। তো যাই হোক, এখানে আমি হালকা কালারটা ইউজ করেছি, আর তুলিটা হচ্ছে চিকন তুলি ইউজ করেছি। আমি বর্ডার অনুযায়ী প্রথমে মার্ক করে নিয়েছি, দেন হচ্ছে ভিতরে কালারটা অ্যাপ্লাই করেছি। চেষ্টা করবেন যেন কালারের ঘনত্বটা মিডিয়াম হয়, খুব বেশি পাতলা বা হচ্ছে খুব বেশি ঘন না হয়। লক্ষ্য করলে দেখবেন এখানে হচ্ছে জবা ফুলের যে পাপড়িগুলো, সেটার সামনের অংশটা আমি একদম সমান সমান দিইনি, একটু হচ্ছে ঢেউ খেলানো টাইপ বা হচ্ছে একটু বেশ কম করে দিয়েছি। আর এবার হচ্ছে আমি এখানে একটু এফেক্ট দেওয়ার ট্রাই করতেছিলাম, যেহেতু এখানে আমরা বর্ডার ইউজ করব না বা বর্ডার লাইন দিব না, তো এখানে হচ্ছে পাপড়িগুলো একটা থেকে একটা একটু ভিন্ন বা হচ্ছে আলাদা যে ভাবটা, সেটা ফুটানো অনেক জরুরি। যখনই হচ্ছে আপনি চিন্তা করবেন যে আপনি বর্ডার দিয়ে কাজ করবেন না, তখন হচ্ছে আপনাকে আলো ছায়ার দিকটা মাথায় রাখতে হবে। আর যদি বর্ডার দেন সেক্ষেত্রে হচ্ছে আলো ছায়ার দিকটা এতটাও দেখা লাগবে না, কারণ বর্ডার হচ্ছে আপনাকে একটা থেকে আরেকটার যে ডিফারেন্সটা সেটা এমনিতেই মার্ক করে দিবে। তো এখানে আমি সাদা অংশটা হচ্ছে সেই অংশটাতে মিক্সড করতেছি, যেখানে হচ্ছে আলোটা বেশি পড়বে বা হাইলাইট করব আমি যে অংশটা। আর নর্মালি হাইলাইট আমরা কোন অংশটা করি সেটা একটু ভালো করে ভাববেন। যে অংশটাতে সূর্যের আলো বেশি পড়তেছে, যে অংশটা উপরে আছে, সে অংশটা হচ্ছে একটু হাইলাইট করি। তো যেখানে যেখানে আমার মনে হয়েছে যে এই অংশটা একটু উঁচুতে আছে বা এখানে আলোটা পড়তেছে, সেই অংশটা হচ্ছে আমি হাইলাইট করতেছি। আর হাইলাইট করার জন্য এখানে আমি হোয়াইট কালারটা ইউজ করতেছি। এখানে আমার যে মেন বেস কালারটা মানে ফুলের পাপড়ির কালারটা, সেটা ভালো করে শুকানির আগেই হচ্ছে আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছি, যেন আমি খুব ভালো করে ব্লেন্ড করতে পারি। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে কালারটা শুকিয়ে গেছে, হোয়াইট কালারটা ব্লেন্ড হচ্ছে না, সেক্ষেত্রে হোয়াইট কালারটা একটু পাতলা করে নেবেন। আর হচ্ছে হোয়াইট কালারটা দেয়া শেষ করে যে অংশটাতে হোয়াইট কালার শেষ হয়ে যাবে, সেই অংশটাতে একটু পিঙ্ক কালার মিক্সড করে দুইটা ভালো করে ব্লেন্ড করে দিবেন, তাহলে হচ্ছে একটা সুন্দর মিক্সিং আসবে। মানে হচ্ছে একটা থেকে একটা যে অন্য আলাদা ভাবটা দুইটা কালারের মিডলে, সেই অংশটা হচ্ছে থাকবে না। তো এবার হচ্ছে এর বিপরীত অংশটা, যেহেতু আমরা হাইলাইট করেছি বা হচ্ছে যে অংশটাতে আলো পড়ে সেই অংশটা দেখিয়েছি, আবার যে অংশটাতে অন্ধকার থাকবে বা হচ্ছে যে অংশটাতে আলো কম পড়তেছে, সেই অংশটাকে আমরা একটু ডার্ক করে দিব। ডার্ক করার জন্য এখানে আমি দেখালাম, আমি যে বেস কালারটা দিয়েছিলাম সেটার সাথে একটু রেড কালার মিক্সড করেছি। যেহেতু রেড কালারটা একটু ডিপ,
তো বেস কালারের সাথে হচ্ছে এটা মিক্সড করার ফলে কালারটা আরও ডিপ হয়ে গেছে। আর সেই অংশটা হচ্ছে আমি যেখানে যেখানে অন্ধকার বা হচ্ছে নিচের অংশ হাইলাইট করেছি, যে অংশটা তার বিপরীত অংশটাতে হচ্ছে এটা অ্যাপ্লাই করছি এবং সেমভাবে এটাতেও খুব ভালো করে ব্লেন্ড করতেছি। ব্লেন্ডিংয়ের ব্যাপারটা অবশ্যই চেষ্টা করবেন যেন সুন্দরভাবে হয়, কারণ ব্লেন্ডিং সুন্দর হলে আপনার ফিনিশিং অবশ্যই ভালো আসবে। তো যেহেতু এটার উপর আমি কাজ করব, ছোট ছোট ডিটেলস দিব, মানে যতটুকু দেয়া যায় আর কি। আমি অ্যাডভান্স ক্লাস যেহেতু দিচ্ছি না খুব বেশি, সবাই যেন পারে সেইভাবে দিচ্ছি। এই জন্য হচ্ছে আমি এটা একটু সাইডে রেখে এবার হচ্ছে পাতা বা ফুলের অন্য ডালপালার কাজগুলো করব। এখানে আমি একটা ছোট কলিও কিন্তু দেখালাম। তো পাতার ক্ষেত্রে আমি এত বেশি ডিটেলস দিইনি। পাতা যেহেতু আমরা কাপড়ে কাজ করব, কাপড়ের কাজটা আমরা বাণিজ্যিকভাবে করি বা হচ্ছে নর্মালিই করি, কাপড়ে কিন্তু এত ডিটেলস অ্যাড করে কাজ করে না সচরাচর মানুষ। তো সংখ্যাগরিষ্ঠ মানুষ যেভাবে চায় আমি সেই অনুযায়ী হচ্ছে চেষ্টা করি ক্লাসটা দেওয়ার জন্য, যেন একজন একদমই পারতেছে না আরেকজনের জন্য কঠিন হয়ে যাচ্ছে, বা হচ্ছে একজনই পারতেছে একজন দুজন পারতেছে বাকিরা পারতেছে না, এরকম যেন না হয়। মোটামুটি একটা ব্যালেন্স রেখে আমি চেষ্টা করি ক্লাস দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি ডিপ কালার ইউজ করতেছি সবুজের। আমরা নর্মালি জানি জবা ফুলের পাতাগুলো হচ্ছে অনেক ডিপ কালার হয়, তো এখানে ডিপটা দিয়েছি। আর আমি একটু হলুদ রেখেছি সামনের অংশের জন্য, কারণ হচ্ছে সানলাইট পড়তেছে বা হচ্ছে পাতার সামনের অংশটা কচি হয়ে আছে, মানে হচ্ছে এফেক্ট দেওয়ার জন্য একটু হলুদ কালার রেখেছি। আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপও করতে পারেন, দিতেই হবে এমন কোনো কথা নেই। আমি যেহেতু এখানে অনেক টাইপের মানুষ ক্লাস করে, এক একজনের পছন্দ এক এক রকম, সেই জন্য হচ্ছে আমি একটু মানে একটু বেশি ডিফারেন্ট রাখতে চাই বা হচ্ছে ভ্যারাইটিটা একটু বেশি রাখতে চাই, সেই জন্য একটু কালার মিক্সিংয়ের ব্যাপারগুলো বেশি দেখায় বা 2-3টা কালারের ব্লেন্ড করাটা একটু বেশি দেখায়। এখানে দেখেন আমি অল্প একটু হলুদ নিয়েছি, নিয়ে হচ্ছে ভালো করে ব্লেন্ড করতেছি। একটা অংশে হঠাৎ করে হলুদ চলে আসছে সবুজের মধ্যে, আগে পরে কোনো লিঙ্ক নেই, এরকমভাবে দিলে চলবে না। ব্লেন্ডিংটা এরকম হতে হবে যেন মনে হয় কালারটা স্মুথ হয়ে আসছে, আগে ডার্ক ছিল সামনের অংশটাতে লাইট আসছে, বা কোনো অংশ ডার্ক ছিল অন্য অংশটাতে লাইট আসছে, লাইটটা যেন হঠাৎ করে চলে না আসে সেই দিকটা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এখানেও হচ্ছে আমরা সেম প্রসেসটা ইউজ করব। আবার অনেক সময় দেখবেন যে যারা আর্ট করে বা আমরা যারা হচ্ছে ক্যানভাসে যখন আর্ট করি তখন এই জিনিসটা মাথায় রাখি যে অংশটাতে হচ্ছে পাতা শুরু হয়েছে, ফুলের নিচের অংশ থেকে হচ্ছে পাতাটা বের হয়েছে, এরকমভাবে কাজটা যেহেতু করেছি, তো স্বাভাবিকভাবেই ফুলের যেই শ্যাডোটা সেটা পাতার উপর পড়বে। আর শ্যাডো পড়া মানে হচ্ছে স্বাভাবিকের তুলনায় কালারটা ডিপ হবে। সেজন্য হচ্ছে অনেকেই পাতার যে অংশটা বের হয়েছে বা হচ্ছে অন্য শ্যাডো পড়তেছে সেই অংশটা ডিপ কালার ইউজ করি, আর একদম সামনের অংশটা যে অংশতে হচ্ছে আলো পড়তেছে সেই অংশটা হচ্ছে লাইট রাখি। লাইটের ডিপ কালারটা কোন জায়গায় রাখতে হবে সেটা যদি একটু ভালো করে বুঝেন বা একটু লক্ষ্য রাখেন তাহলেই দেখবেন যে আপনার আর্টটা সুন্দর আসতেছে। এবার হচ্ছে আমরা ফুলের উপর ছোট ছোট কাজ করব। শুরুতেই বলি এখানে ছোট কাজ করার জন্য আমি 000 সাইজের তুলিটা ইউজ করেছি। ইউজ করার পরেও কিন্তু 000 ইউজ করেছি, তারপরেও অনেকটা মোটা আসছিল শুরুর দিকে। আর এটা হচ্ছে আমি যে সামনের উপরের অংশটা থাকে জবা ফুলের সুরের মতো যে অংশটা থাকে সেটা দিতেছিলাম। আর সেটার জন্য হচ্ছে আমি যে কালারটা দিয়ে ডার্ক কালার বানিয়েছিলাম বা হচ্ছে লাইট পড়তেছে না বা যে শ্যাডো পড়তেছে বা ডার্ক যে অংশটা আমি এঁকেছিলাম সেই কালারটাই হচ্ছে সরাসরি আমি এখানে সুরের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিয়েছি। আর এখানে হচ্ছে ছোট ছোট হলুদ ডট দিব, যেটা হচ্ছে জবা ফুলে থাকে আর খুবই সুন্দর একটা পার্ট জবা ফুলের। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো জানি এই অংশটা। যাই হোক, এখানে স্পেশাল তেমন কোনো কাজই নেই, জাস্ট হচ্ছে একটা তুলি দিয়ে ছোট ছোট করে ডট দিবেন। আপনার যতটুকু মনে হয় যে হয়ে গেছে এই পর্যন্ত দিলেই সুন্দর লাগতেছে সে অনুযায়ী হচ্ছে দিবেন। এবার হচ্ছে আমরা একদম চিকন তুলিটা ইউজ করতেছি, আর তুলিটা হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। অনেকে চিকন তুলি ইউজ করে কিন্তু দাগ সেই মোটাই আসে, এর কারণ হচ্ছে তুলি ক্লিন করা থাকে না, সামনের অংশে কোনোভাবে কালার ভরে থাকে বা হচ্ছে নষ্ট হয়ে যায় ছড়িয়ে যায়, সেজন্য হচ্ছে সুন্দর বা চিকন যে দাগটা সেটা আসে না। আমারও শুরুর দিকে একটু কিন্তু মোটা আসছে, এখানে দেখেন প্রথম দাগটার তুলনায় পরের দাগগুলো কিন্তু চিকন আসতেছে, কারণ হচ্ছে প্রথমবার একটু এখানে ভিতরে হচ্ছে কালার ছিল সেটা আমি বুঝতে পারিনি, পরে হচ্ছে ক্লিন করে আমি বাকি দাগগুলো দিয়েছি এবং মাশাআল্লাহ
খুবই চিকন আসছে বাকি দাগগুলো। তো এইরকম ছোট ছোট জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। আর যখনই আপনি চিকন কাজ করবেন তখনই চেষ্টা করবেন যেন প্রেশারটা আপনার তুলিতে কোনোভাবেই না পড়ে। তুলিতে প্রেশার পড়লে হয় কি, তুলিটা একটু ছড়িয়ে যায় এবং দাগগুলো মোটা আসে। তো এই জিনিসগুলো একটু একটু লক্ষ্য রাখলেই আমার মনে হয় আস্তে আস্তে আঁকার হাতটা ঠিক হয়ে যাবে। আর এখানে আমি জবা ফুলের ডিটেলস দিচ্ছিলাম। ডিটেলস কাজ সচরাচর কাপড়ে মানুষ কমই করে, কারণ কাপড়ে বড় বড় করে ফুল দেয়া, বেসটা করা, এগুলোই কমন। কাপড়ের ক্ষেত্রে ডিটেলস ওয়ার্ক একটু আনকমন থাকে। তা আমি দেখালাম, আপনারা চাইলে এটা খাতা কলমে ফার্স্টে একটু প্র্যাকটিস করে নিতে পারেন। আর এখানে আহামরি তেমন কোনো কিছুই না, এখানে জাস্ট যেরকম শিরা থাকে পাতার মধ্যে উল্টাপাল্টা করে আমি দাগ টেনে টেনে দিচ্ছিলাম। এটা স্পেশাল তেমন কিছু না। এই ক্ষেত্রে আপনার কালারটা একটু লক্ষ্য রাখবেন। কালারটা আমি সরাসরি রেড কালারটা অ্যাপ্লাই করিনি। রেডটা অ্যাপ্লাই করলে একটু বেশি ভেসে যেত। আমি চাইনি যে এত বেশি পরিমাণ ভাসুক, কারণ এখানে পাপড়ি যে শিরাগুলো সেগুলো ফুলের তুলনায় এত বেশি ভাসে না, হালকা করেই ভাসে। সেজন্য আমার যে বেস কালারটা ছিল সেটার সাথে অল্প একটু রেড কালার মিক্সড করে কালারটা একটু ডার্ক করে নিয়েছি, দেন এটা অ্যাপ্লাই করেছি। আমার এই কাজটা ফোনের ক্যামেরাতে এত ভালো লাগতেছিল না, কিন্তু বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। সচরাচর এরকম কালার হয় না। মাঝে মাঝে আমরা একটা কালারই মেক করি, কিন্তু দেখবেন প্রতিবার মেক করার ফলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারের নাম হয়তো সেমই থাকে, কিন্তু কালারের শেডটা একটু চেঞ্জ আসে। আমার এই শেডটা অনেক বেশি সুন্দর এসেছিলো। আমি জানি না পরের বার এরকম আসবে কিনা, বা আমার অনুমানটা ঠিক থাকবে কিনা। তবে এটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল। আর আমি ভাবতেছিলাম যে আমি তো এই থিমে চাইলে একটা শাড়ি বা ড্রেস মেক করতে পারি। যাদের পছন্দ তারা মেক করে ফেলবেন। এটা বাস্তবে অনেক বেশি সুন্দর লাগে যদি আপনি সুন্দরভাবে করতে পারেন। এখানে আমি আরেকটা ফুল এঁকেছি, অর্ধ ফুটে আছে এরকম, বা কলি টাইপের। সেখানেও একটু শিরা অ্যাড করে দিয়েছি, যেহেতু ডিটেলস অ্যাড করতেছি। এবার পাতাটার শিরা আঁকবো। পাতার শিরার ক্ষেত্রে আমি যে সবুজ কালারটা ছিল সেটার সাথে একটু হলুদ কালার মিক্সড করেছি। যেহেতু পাতার সামনের অংশটাতে আমি হলুদ আগে অ্যাপ্লাই করেছি, সেই অংশটা একটু লাইট বেশি, সে অংশটাতে শিরাটা ভাজতেছিল না, সেজন্য আমি আর একটু বেশি হলুদ নিচ্ছিলাম। আমার মেন কথা আমার শিরাটাকে বোঝাতে হবে যে এখানে পাতার শিরা আছে। এটা আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। এখানে চাইলে কিন্তু চকলেট কালার দিয়েও শিরাটা দিতে পারেন, সেটাও খারাপ লাগে না। কিন্তু নর্মালি হয় কি, আমি যখন ক্লাসে ভিডিও দিই আমার কাছে যেই রঙটা থাকে চেষ্টা করি সেটা দিয়ে কভার করার জন্য। আর আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা শিরাটা চেঞ্জ করে দিবেন, তাহলে চকলেট কালার দিতে পারেন, সেটাও খারাপ লাগবে না। আবার সরাসরি ব্ল্যাক কালার ইউজ করতে যাবেন না, তাহলে একটু বেমানান লাগে দেখতে। তবে শিরা হয়, চেষ্টা করবেন শুরুর দিকে যেন একটু পারফেক্টভাবে করা যায়। এখানে আমি চকলেট কালারটা দিলে সামনের অংশটাতে অন্য কালার দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু আমি দিয়ে ফেলেছি। সেজন্য হাইলাইট করার জন্য হলুদটা দিয়ে একটু মিক্সড করে করে যেন কালারটা সুন্দর ভাসে সেভাবে করছি। আর শিরাটাও চেষ্টা করবেন যেন একটু চিকন করে করা যায়, মানে চিকন তুলিটা অ্যাপ্লাই করা যায়। মোটামুটি আমার ক্লাস আজকে শেষের দিকে। এখানে আমার মনে হয় মিডিয়াম একটা ডিটেলস অ্যাড করে দেখিয়েছি। তবে আপনারা যারা আর একটু ডিটেলস অ্যাড করে কাজ করতে চান, তারা মনে হয় পাতার দিকে একটু নজর দিতে পারেন, পাতারটাতে আর একটু ডিটেলস অ্যাড করতে পারেন। আমার ক্লাসে যেহেতু অনেক বিগিনার আপুরা আছে, যারা একদমই প্রথমবারের মতো হাতে করি হয়েছে আমার ক্লাস দেখে, তো তাদের জন্য একটু টাফ হয়ে যায়। সেজন্য আমরা একটু মিডিয়ামভাবে ক্লাসটা করাই। আবার চাইলে পাতাতে শিরাগুলোর মধ্যে যে উপশিরার মধ্যে ছোট ছোট দাগ দাগ থাকে, যেরকম আমি ফুলের পাপড়িগুলোতে অ্যাড করেছি, ওরকমভাবেও কিন্তু আপনারা চাইলে আর একটু ডিটেলস অ্যাড করতে পারেন। তো এটি আমার ফাইনাল লুক। এটা যে কোনো ধরনের কুর্তি বা শাড়িতে করলে অনেক বেশি সুন্দর লাগবে। আশা করি আজকের ক্লাসটা সবার অনেক ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে প্রবলেমগুলো জানানোর ট্রাই করবেন, যেন আমি নেক্সট ক্লাসের টপিকে অ্যাড করে দিতে পারি আপনার সমস্যাগুলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।